বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের স্নাতকোত্তর স্তরে চতুর্থ সেমিস্টারে ফলাফল প্রকাশ নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে অসন্তোষ। বেশ কিছু ছাত্রছাত্রী এই দিন অভিযোগ করেছেন তাদের রেজাল্ট প্রকাশ করা হচ্ছে না, রেজাল্ট নিতে এসে বারবার তাদের হয়রানির শিকার হতে হচ্ছে। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষোভ উগড়ে দেন তারা জানিয়েছে মার্কশিট পাওয়ার জন্য বারবার আসছেন কিন্তু ঘুরে যাচ্ছেন। বিভাগীয় প্রধান তাদের সাথে দুর্ব্যবহার করছেন, পাশাপাশি একজন স্কলারও তাদেরকে বিভাগ থেকে বেরিয়ে যেতে বলছেন বলে অভিযোগ। ঘটনায় রীতিমতো ভেঙে পড়েছেন ছাত্রছাত্রীরা। তাদের বক্তব্য, তারা বিএড কলেজে ভর্তির জন্য ইতিমধ্যেই টাকা জমা দিয়েছেন কিন্তু মার্কশিট না পাওয়ায় তারা ভর্তি হতে পারছে না, ফলে তাদের মধ্যে ভবিষ্যৎ রীতিমতো অনিশ্চয়তার মধ্যে। এদিন তারা বিশ্ববিদ্যালয়ে এসেও রেজাল্ট পাননি বলে অভিযোগ। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম উপাচার্য দীপক রায়ের সাথে। তিনি বলেন, আমি দুজনের সাথে কথা বলেছিলাম, বিভাগের বিরুদ্ধে তাদের নানান অভিযোগ রয়েছে, আমি পুরো বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা নিচ্ছি। আমার নাম অনন্যা দত্তবণিক। কোন স্ট্রিমের ছাত্রী? আমি এই মুহূর্তে এমএ ইন ইংলিশ পড়াশোনা করছিলাম। আমার পিজি 4th সেমিস্টার পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু সেই পরীক্ষার মার্কশিট পাওয়া নিয়ে আমাদেরকে ভীষণ রকম বাজেভাবে হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে এবং সেই হ্যারাসমেন্ট আমরা গত সপ্তাহে মঙ্গলবার থেকে ফেস করে যাচ্ছি। এবং আমরা গত সপ্তাহে মঙ্গলবার দিন আমাদের যা কিছু করণীয়, আমাদের ডেপুটি কন্ট্রোলার অফ এক্সামিনার যিনি, ওনাকে আমরা যথেষ্ট পরিমাণে ওনার সাথে কথা বলার পরে আমরা ওনাকে অ্যাপ্লিকেশন দিয়েছি এবং উনি আমাদেরকে সেই অ্যাসিওরেন্স দিয়েছিলেন যে আমাদের মার্কশিট খুব তাড়াতাড়ি পেয়ে যাবো আমরা। আমাদের মার্কশিটে তারা আছে, তার কারণ হচ্ছে আমাদের বিএড কলেজগুলোতে 12 তারিখ অবধি আমাদের লাস্ট ডেট আছে ভর্তি। এবং আমরা প্রত্যেকে এখানে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি। আমাদের প্রত্যেকে আমরা বিএড কলেজগুলোতে কেউ 80%, কেউ 70%, কেউ ফুল ফিজ ইভেন আমরা পেমেন্ট করে দিয়েছি। সেই জায়গা থেকে আমাদেরকে এরকমভাবে হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে। ডিপার্টমেন্ট থেকে কন্টিনিউয়াসলি আমরা ডিপার্টমেন্টে জানিয়েছি সেই বিষয়গুলো। ডিপার্টমেন্ট থেকে আজকেও আমরা সেই হ্যারাসমেন্টের শিকার হয়েছি। এবং আমাদের যিনি এইচওডি স্যার, ওনার সাথে যখন আমরা কালকে কথা বলছিলাম, উনি আমাদেরকে ইভেন এই ধরনের কথাবার্তাও বলেছেন যে তোমাদের রেজাল্ট পাওয়ার পরে তোমাদেরকে টেনশন। আচ্ছা, আমাদের রিপোর্ট দেওয়ার সময় কি নাম স্যারের পিছনে দাঁড়িয়ে থেকে আমাদের ট্রেড দেওয়া দরকার? খুব পিছনে দাঁড়িয়ে আছেন করে নাও তোমরা, কারণ আমাদের সবাই যেভাবে কথা বলছেন, কালকে আপনি আমাকে জিজ্ঞেস করছেন তোমার নামটা কি জানো, একটা ট্রিকি ওয়েতে নাম জিজ্ঞেস করে ট্রেড দেওয়া। তোমরা সবাই তো এটা তো ঠিক না স্যার। এর আগে নাম্বার পর আপনারা তোমরা টেনশন করবে, এটা কি করে বলতে পারে? এইচওডি তো উনি। ইভেন এই কথা আছে স্কলাররা আমাদের বলছে ছাত্র সুলভ ব্যবহার করছে, ওনারা টিচার সুলভ ব্যবহার করছে। এটাকে আমরা ওনাদের কাছ থেকে স্কলার বিক্রম দাস বলে একজন স্কলার আছে, ওনারই স্কলার মেবি, বা ওনার কাছ থেকে শিক্ষিত। ও এভাবে কথা বলছে, তোমরা বেরিয়ে যাও এখান থেকে কুকুর ছাগলের মতো। রেজাল্টের জন্য এভাবে এতটা হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে আমাদেরকে। আজকে ডিপার্টমেন্টে কি আমাদের বলেছে তোমরা আর এখানে অন্যায় কিছু দাবি করছি কি? আমরা কোনোভাবে অন্যায় কিছু দাবি করছি না। আপনাদের মেইনলি এই 10-12 জনকে নিয়ে এই না আরো আছে, মানে মার্কশিট কেউই পায়নি, মার্কশিট কেউই পায়নি। একটু আগে এইচওডি যেটা বললেন যে 95% পাস করে গেছে, 5 মানে হয়তো একজনের মার্কস 90% যারা পাস করেছে তারা নিজেদের যে কোয়ালিফিকেশন পাস করেছে, একদম। কিন্তু পাস করলেও আমাদেরকে যে এই যে আগে যে হ্যারাসমেন্ট গুলো, প্রি হ্যারাসমেন্ট গুলো যে আমাদেরকে যে ফেস করতে হচ্ছে, সেটা তো আমরা ডিজার্ভ করি না। আমরা তো অন্যায় কিছু দাবি করছি না যে আমাদেরকে এই ধরনের হ্যারাসমেন্ট গুলো শিকার হতে হচ্ছে। আচ্ছা, আমাকে ইংলিশ ডিপার্টমেন্টে আমরা শুনেছি বেশিরভাগ সময় ক্লাসই হতো না। আমাদেরকে এই কথাই বলা হয়েছে। এইচওডি যিনি নিজে আছেন উনি 5 বছর, আমরা তো এখানে 5 বছরে আমরা একটা ক্লাস একটা সিঙ্গেল স্টুডেন্ট বলে দেখি যে হ্যাঁ 5 বছরে এটা আমাদের কাছেও রিপোর্ট আছে। টিচাররা বলবেন যে স্টুডেন্টরা আসে না, স্টুডেন্টরা আসবে কি করে? ক্লাস হলে তো আসবে। একদম। আর প্রত্যেকদিন টোটো ভাড়া দিয়ে আমরা আসি, ক্লাস হচ্ছে না, আমাদের তো টাকা ওটা, কিভাবে আমরা প্রত্যেকদিন ওভাবে আসতে পারি? ঠিক। এখন আপনারা এই রেজাল্ট নেওয়ার পরে কি চাইছেন যে এইচওডির বিরুদ্ধে যে অভিযোগটা সেটা আগামী দিনে যেন কেউ না ভোগে? এটা ব্যবহার থাকে, উনি আমাদের ক্লাসে শোনান এভাবে 2023-এর গন্ডগোলটার জন্য, যেহেতু দোষ উনারই ছিল, ওনার জন্য আমাদের একটা বন্ধুকে হসপিটালাইজ হতে হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে উনি বলছেন আমাদের রেজাল্ট অন্য কেউ নিয়ে নিচ্ছে, আর এদিকে আমরা আপনাদের সাথে কথা বলবো জন্য আমাদের রেজাল্ট দেবে না, ওদের রেজাল্ট দেবে না, আর ওদের রেজাল্ট ওদেরকে গিয়ে আনতে হবে। ওইদিকে ফোন থেকে বলে দেওয়া হচ্ছে রেজাল্ট নিয়ে নে, ওইদিকে রেজাল্ট চলে যাচ্ছে। এটা কি ধরনের? এটা কি? বেশ কিছু ছাত্রছাত্রী যাদের রেজাল্ট আউট হয়ে গেছে, তারা বিগত কয়েকদিন ধরে এখানে এসে এইচওডি ওদের নির্ঝরবাবু তার সঙ্গে যোগাযোগ করেছে
কিন্তু তিনি তাদের সঙ্গে কুকুর বিড়ালের মতো ব্যবহার করেছে। ছাত্রছাত্রীরা এই ভাষায় কথা বলছে এবং ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য বলেছে যে তোমাদের মতো ছাত্রছাত্রী আমার দরকার নেই, তোমরা ঘর থেকে বেরিয়ে যাও। এই যে একটা ইউনিভার্সিটির বাতাবরণে যে এরকম ছাত্রছাত্রীরা যে একটা মনক্ষুণ্ণ তারা, যে আমরা এই ইউনিভার্সিটির ছাত্রী, সেখানে উনি আমাদের সঙ্গে এরকম ব্যবহার করার কারণটা কি বলবেন এই ব্যাপারে? গতকাল কিছু সংখ্যক ছাত্রছাত্রী ইংরেজি বিভাগে আমার কাছে এসেছিল এবং তাদের একটি ছেলে এবং একটি মেয়ের সঙ্গে আমি কথা বলেছি। বিভাগের বিরুদ্ধে তাদের বেশ কিছু অভিযোগ রয়েছে। দীর্ঘদিন সেই অভিযোগগুলো ওনারা পুষিয়ে রেখেছেন। আজকে লাস্ট রেজাল্ট হবে বলে তারা এসছেন যে কিভাবে তাদেরকে ডিপার্টমেন্টে বিভিন্ন রকমভাবে ডিপ্রাইভ করা হয়েছে, বিভিন্ন ধরনের কথা বলা হয়েছে। তা আমি তাদের বুঝিয়ে বলেছি, ঠিক আছে তোমাদের সমস্যাটা কী। ওরা বলছিল আমাদের রেজাল্টটা হওয়া দরকার এবং কালকেই বিভাগে যোগাযোগ করে কালকে ইন্টারনাল মার্কস জমা পড়েছে। ইন্টারনাল মার্কস জমা পড়ার পরে আমাদের অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার যিনি আছেন তাকে আমি নির্দেশ দিয়েছি যে আজকের মধ্যে ওদের রেজাল্টটা ক্লিয়ার করে দিতে হবে, কারণ 12 তারিখ হচ্ছে বিএডের লাস্ট ডেট। তারা যদি বিএডে ভর্তি হতে না পারে তাহলে তাদের অসুবিধা হবে। এবং ইংরেজি বিভাগ সম্পর্কে দীর্ঘদিন ধরে নানা রকম সমস্যা আমরা শুনে আসছি এবং আমিও একসময় ওই বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব ছিলাম, আমি জানি বিষয়গুলো। এবং দেখুন, আমরা সকলেই শিক্ষক এবং ছাত্রছাত্রীরা আমাদের কাছে সন্তান সম, এবং তাদেরকে যদি এভাবে ডিপ্রাইভ করি বা এভাবে কথা বলি, এভাবে তাদেরকে নানাভাবে বাইপাস করবার চেষ্টা করি, তাহলে এটা শিক্ষক হিসেবে আমার কাছে খুব দুর্ভাগ্যজনক। এবং একজন শিক্ষক আজকে গভর্নমেন্ট শিক্ষারত্ন পুরস্কার দিচ্ছে, আজকে শিক্ষারত্ন পুরস্কার দেওয়ার তাহলে আর কোনো মানে থাকছে না। সুতরাং আমাদের শিক্ষকদের একটা রিয়েলাইজেশন মনে হয় দরকার। এবং ইংরেজি বিভাগ সম্পর্কে যে অভিযোগগুলো এসছে, আমি একটা ইনকোয়ারি কমিটি অলরেডি গঠন করেছি এবং সেই ইনকোয়ারি কমিটির মধ্য দিয়ে দেখা যাক কি বিষয় উঠে আসে, প্রশ্নপত্র সংক্রান্ত এবং আরো অন্যান্য বিষয়। নির্ঝরবাবু সম্বন্ধে তাদের একাধিক অভিযোগ, তার পাশাপাশি যেটা সবচেয়ে মারাত্মক অভিযোগ যে 5 বছরের মধ্যে একদিন নির্ঝরবাবু ক্লাস নেননি এবং রায়গঞ্জ ইউনিভার্সিটিতে 5 জন অধ্যাপক দাপিয়ে বেড়াচ্ছে কোনো রকম ক্লাস না করে। হাউ ইট ইজ পসিবল? এটা কেমন করে সম্ভব? আপনি কেন এখনো পর্যন্ত তাদের এনকোয়ারি করেননি? গতকাল আমি তাদের বলেছি, তোমাদের এই অভিযোগগুলো আমার কাছে লিখিত আকারে জমা দাও এবং লিখিত আকারে জমা দিলেই আমি সেগুলো নিঃসন্দেহে তদন্ত করব। কিন্তু এই ছাত্রছাত্রীরা তো ভয় পাচ্ছে। 2023 সালের ঘটনা তো আপনি নিজে জানেন যে 2 জন ছাত্র হসপিটালাইজড ছিল। গতবারের যে ঘটনাগুলো পরপর তো অনেকগুলো ইনকোয়ারি কমিটি হয়েছে ইংলিশ ডিপার্টমেন্টে। তা আমি ডিনকে নির্দেশ দিচ্ছি, ডিন তদন্ত করুক প্রাথমিকভাবে, তারপরে যদি সেই বিষয়ে তাদের কোনো সিদ্ধান্ত না হয় আমরা নিশ্চয়ই তার একটা ইনকোয়ারি কমিটি করব। আমরা চাই কিন্তু স্যার যে রায়গঞ্জ ইউনিভার্সিটি কোনো ইউনিয়নবাজি না, কোনো রকম কোনো রাজনৈতিক বেড়াজাল না, শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার মতো চলবে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ছাত্রছাত্রীরা কিন্তু রাগে ফুঁসছে। ঠিকই, আমরা তো প্রথমে তো শিক্ষক, আমরা বাইরে কি করছি, কোন দল করছি, কোন দলের আমরা অনুগত, সেটা আমাদের বিশ্ববিদ্যালয়ের মধ্যে ধর্তব্যের মধ্যে পড়ে না। কারণ বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমরা কিন্তু শিক্ষক হিসাবে আমাদের যে ডিউটি, আমাদের যে ভূমিকা, সেই ভূমিকা আমাদের পালন করা উচিত।